ফায়ার অ্যালার্ম সিস্টেম নিয়ে আমি কিছু বলবো, ট্রেনিং দেবো। ফায়ার অ্যালার্ম সিস্টেম, আমাদের ফায়ার অ্যালার্ম সিস্টেম কোথায় আছে? সার্ভার। ফায়ার অ্যালার্ম সিস্টেম, ফায়ার কন্ট্রোল প্যানেল এখানে আছে। ফায়ার কন্ট্রোল প্যানেলের আন্ডারে আছে স্মোক ডিটেক্টর, হিট ডিটেক্টর আর এনসিপি প্লাস ফুটার আছে। ঠিক আছে, ফায়ার ডিটেকশন কিভাবে কাজ করছে, যেমন স্মোক ডিটেক্টর। স্মোক ডিটেক্টর যদি কোনো জায়গায় ফায়ার হয়, সেখানে তোমার স্মোক জেনারেট হচ্ছে, স্মোক সেটা ডিটেক্টর ডিভাইস যে আমাদের ইনস্টল করা আছে, সেই ডিভাইস স্মোককে ডিটেক্ট করছে, করে সে কন্ট্রোল ফায়ার অ্যালার্ম প্যানেলে কমান্ড দিচ্ছে, কমান্ড দিয়ে জানিয়ে দিচ্ছে কি ওখানে আমার স্মোক জেনারেট হয়েছে। তখন আমরা কি করব, যেখানে যেই জোন, আমার এখানে ফায়ার কন্ট্রোল প্যানেলে জোন ওয়াইজ ডিভাইড করা আছে, যেমন 7th ফ্লোর 1 নম্বর জোন, 6th ফ্লোর 2 নম্বর জোন, 3rd ফ্লোর 3 নম্বর জোন, এইভাবে ডিভাইড করা আছে। সেই অনুযায়ী আমরা এখানে ইন্ডিকেশন প্যানেলে গিয়ে দেখে, ইন্ডিকেটর দেখে সেই জোনে গিয়ে আমরা গিয়ে দেখবো যে কোথায় আমার স্মোকটা ডিটেক্ট হয়েছে। হিট ডিটেক্টর, হিট ডিটেক্টর এখানে আমাদের আপার সিলিং এ দেওয়া রয়েছে। সিলিং এর ভেতরে যদি কোনো ফায়ার হয় আমরা তো দেখতে পাবো না, তাহলে সেখান থেকে যেটা হিট জেনারেট হবে, সে হিট ডিটেকশন ডিভাইস কি করবে, ডিটেক্ট করে ফায়ার কন্ট্রোল প্যানেলকে কমান্ড দেবে। সে মতো আমরা গিয়ে সেই পার্টিকুলার ওই জোনে গিয়ে আমরা হাজির হব, গিয়ে দেখবো ওখানে কি মেজর ফায়ার হয়েছে কি মাইনর ফায়ার হয়েছে। এমসিপি, ম্যানুয়াল কল পয়েন্ট, হয়তো কোনো একটা পার্টিকুলার জায়গায় ফায়ার হয়েছে, লোককে অ্যাওয়ারনেস করতে হবে, আমাদের গেস্টকে জানাতে হবে যে এখানে ফায়ার হয়েছে বলে। তো আমরা কিভাবে জানাবো সেটা জানাবো ম্যানুয়াল কল পয়েন্টে গিয়ে একটা সেফটি গ্লাস থাকে, সেটাকে ব্রেক করব। ব্রেক করলেই ওই ডিভাইস থেকে কমান্ড কন্ট্রোল প্যানেলে আসবে, কন্ট্রোল প্যানেল থেকে কমান্ড কি করবে, হুটারকে দেবে, হুটার সেন্স করবে, অ্যাওয়ারনেস করবে গেস্টকে, স্টাফকে যে আমার ফায়ার কিছু একটা মানে ফায়ার লেগেছে। প্লাস আমাকে এখানে পিএ সিস্টেম আছে, আমাদের এখানে পাবলিক অ্যাড্রেসিং সিস্টেম। পাবলিক অ্যাড্রেসিং সিস্টেমের মাধ্যমে আমরা গেস্টকে অ্যাওয়ারনেস করতে পারবো, স্টাফকেও বলতে পারবো কি ফায়ার হয়েছে, আপনারা ফায়ার অ্যাসেম্বলি পয়েন্টে চলে যান। আমাদের ফায়ার অ্যাসেম্বলি পয়েন্ট কোথায় আছে? দুটো ফায়ার অ্যাসেম্বলি পয়েন্ট আছে, একটা হচ্ছে স্টাফের জন্য আছে স্টাফ আউটগেট এরিয়া, আর গেস্টের জন্য আছে ইনগেট এরিয়া। দুটো ওইখানে ফায়ার অ্যাসেম্বলি পয়েন্ট আছে। তো আর আমাদের এখানে আছে ফায়ার হাইড্রেন্ট সিস্টেম। ফায়ার হাইড্রেন্ট সিস্টেমের মধ্যে আমাদের 60 এইচপি করে দুটো মোটর আছে, ঠিক আছে, আর একটা 35 এইচপির জকি পাম্প আছে। জকি পাম্প প্রেসার মেনটেন করবে 7.5 কেজি। 7.5 কেজি পাইপ লাইনের প্রেসার এ সবসময় মেনটেন করবে 7.5 কেজিতে অটো মোডে। এবারে আমার যে ফায়ার মেন হাইড্রেন্ট পাম্প আছে সেটা চালু হবে 4.5 কেজিতে। যদি 7.5 কেজি থেকে প্রেসার 4.5 কেজিতে নেমে যায়, তখন ফায়ার মেন হাইড্রেন্ট পাম্প চালু হবে। আর 4.5 থেকে যদি প্রেসার 4.5 এর নিচে নেমে যায়, তখন আমাদের ফায়ার হাইড্রেন্ট স্ট্যান্ড বাই পাম্প চালু হবে। ঠিক আছে, যদি কোনো জায়গায় ফায়ার হয়, আমাদের ফার্স্ট আগে বিল্ডিং এর পাওয়ারকে আইসোলেট করতে হবে। প্লাস আমাদের যে লিফট, আমরা লিফট ইউজ করব না। আমরা কি করব, লিফটে গ্রাউন্ড ফ্লোরে প্রতিটা লিফটের সামনে আমাদের ফায়ারম্যান সুইচ দেওয়া রয়েছে। ওখানে ওটা সেফটি গ্লাসটাকে ব্রেক করে ফায়ারম্যান সুইচটাকে আমি অন করে দেবো। দিলে কি হবে, লিফটের মধ্যে ফায়ারের একটা ইন্ডিকেশন দেবে, তখন লোক বুঝতে পারবে, গেস্ট বা স্টাফ বুঝতে পারবে কি ফায়ার হয়েছে, আমি লিফটে ইউজ করব। ঠিক আছে, প্লাস আমরা মাইনর ফায়ারের জন্য আমরা এখানে কি করেছি, ফায়ার ফাইটিং করার জন্য আমরা ফায়ার এক্সটিংগুইশার ইউজ করছি। আমাদের এখানে 3 রকমের ফায়ার এক্সটিংগুইশার আছে, একটা হচ্ছে CO2, একটা হচ্ছে এবিসি পাউডার, আর একটা হচ্ছে মেকানিক্যাল ফোম। 3টে ক্লাস আমরা এখানে ইউজ করছি। 3টে ক্লাস, CO2, এবিসি পাউডার আর হচ্ছে মেকানিক্যাল ফোম। কিচেনে আমরা দিয়েছি মেকানিক্যাল ফোম, 9 লিটার করে ক্যাপাসিটি আমার মেকানিক্যাল ফোম আছে। ঠিক আছে, প্লাস 4.5 কেজি ড্রাই পাউডার আর 5 কেজি হচ্ছে CO2 ফায়ার এক্সটিংগুইশার। আমরা এ স্টিয়ারে দুটো করে এবং ব্যাক স্টিয়ারে দুটো করে দিয়েছি। ঠিক আছে, মাইনর ফায়ার হলে আমরা ফায়ার সিলিন্ডার গুলোকে নিয়ে আমরা ফায়ার ফাইটিং করতে পারবো। যদি আমার ইলেকট্রিক্যালে ফায়ার হয়, তখন আমি কি ইউজ করব, CO2। যদি সলিড মেটেরিয়াল, মনে করো পেপার, কাঠ, ফার্নিচার, যদি এখানে ফায়ার হয়, তখন আমরা কি ইউজ করব, ড্রাই পাউডার, এবিসি পাউডার। যদি কিচেনে ফায়ার হয়, কিংবা জেনারেটর থেকে জেনারেটরও ফায়ার হয়, অয়েল জাতীয় জিনিসে যদি কোনো ফায়ার হয়,
তখন আমরা সেখানে কি ইউজ করব, মেকানিক্যাল ফোন। ঠিক আছে, আমাদের এখানে 3টে ক্লাস আমরা ইউজ করছি। ঠিক আছে, থ্যাংক ইউ।